আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক, আজকে ইসলামী দৃষ্টিতে পোশাক প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ জাল্লা শানু পোশাক পরিধান করতে বলেছেন, তবে পোশাক কেমন হবে, পোশাক কেমন হওয়া উচিত, এর ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনে নেই। এজন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবন অনুসন্ধান করার চেষ্টা করব, কারণ তার বাস্তব জীবন, নববী আদর্শ, পুরো কোরআনের ব্যাখ্যা, পুরো কোরআনের অনুশীলন, বাস্তবায়ন। এজন্য আল্লাহ তাআলা শানু পোশাক বলতে কী বুঝিয়েছেন, সেটা যদি আমরা নবীজির জীবন চরিত নিয়ে অনুসন্ধান করি তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাব। প্রিয়সুধী, আমরা যেটা জানতে পারি সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঞ্জাবি পরতেন। এখানে পোশাক পরতে বলা হয়েছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঞ্জাবি পরতেন, অন্য কোনো পোশাক নবীজি পরেননি, পরিধান করেননি। এর দ্বারা বোঝা যায় যেখানে পোশাক বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পরিধান করেছেন পাঞ্জাবি উদ্দেশ্য। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে পাঞ্জাবি ছাড়া অন্য কোনো পোশাক পরা যাবে কি না। প্রিয় দর্শক, পাঞ্জাবি ছাড়া অন্যান্য পোশাকও পরা যাবে নির্ধারিত শর্তের আলোকে, তাও কোরআন দ্বারা প্রমাণিত। সেটা হলো এমন পোশাক হতে হবে যেটা নারী পুরুষের সতর ঢাকে। যদি এমন পাতলা পোশাক হয় যে বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যায়, তাহলে কিন্তু এই পোশাক গ্রহণযোগ্য না। একইভাবে যদি পোশাক অনেক আটসাট হয়, টাইট ফিট হয়, যার কারণে অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ দেখা যায়, তাহলে কিন্তু এই পোশাক গ্রহণযোগ্য না। একইভাবে বিধর্মীদের কালচার, সংস্কৃতি অনুকরণেও কোনো পোশাক পরিধান করা যাবে না। যাই হোক, নির্ধারিত কিছু শর্তের আলোকে পাঞ্জাবি ছাড়া অন্যান্য পোশাকও পরা জায়েজ। তবে উত্তম পোশাক হলো, সুন্নত পোশাক হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা যেটা পরেছেন সেটা হলো পাঞ্জাবি। আল্লাহ জাল্লা শানু মেহেরবানি করে এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন।